Welcome student, you are watching the online video of Computer Redefined class 3. Please open chapter number 3. Student, in earlier video I have discussed this chapter with you, word process MS Word. এর আগের ভিডিওতে তোমরা দেখেছো নিশ্চয় আমরা word processor কি বলে? Word processor is an electronic device, a computer software application that perform lot of tasks. এর মধ্যে এডিটিং করা, ফরম্যাটিং করা, ঠিক আছে না? এর মধ্যে অনেক রকম টুলস থাকে, টাইপিং, কপিং, ডিলিটিং এন্ড ভেরিয়াস টাইপ অফ ফরম্যাটিং এন্ড এডিটিং, এসব টুলস থাকে। ওয়ার্ড প্রসেসর অ্যাকচুয়ালি মাইক্রোসফট ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড প্রসেসর। ওয়ার্ড প্রসেসর কি? ওয়ার্ড প্রসেসর একটা ইলেকট্রনিক ডিভাইস, যেটা একটা কম্পিউটার সফটওয়্যার অ্যাপ্লিকেশন। সিম্পল ফর্ম তুমি বলতে পারো একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন। এর মধ্যে আমরা বিভিন্ন রকম কাজ করতে পারি। ওয়ার্ড প্রসেসরকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডও বলতে পারি। মাইক্রোসফট ওয়ার্ড ইজ আ ওয়ার্ড প্রসেসর দ্যাট ক্যান বি ইউজ টু রাইট লেটার। এর মধ্যে আমরা চিঠি লিখতে পারি, টাইপ করতে পারি। লিখতে পারি মানে টাইপ করতে পারি, পোয়েম, স্টোরি সব টাইপ করতে পারি। এডিট করতে পারি, ভুল হলে আমরা এডিট করব, ভুল হলে ওইটাকে সংশোধন করব। আমাদের যদি মনে হয় এটাকে পুরোপুরি ডিলিট করা, সেটা ডিলিটিং এর অপশন আছে। কপিং করা অপশন আছে, কপিং মানে সেটা আরেকটা কপি করা। টাইপিং এর অপশন আছে, সেভ করার অপশন তো থাকেই ওর মধ্যে, ঠিক আছে? তো বিভিন্ন রকম ওর মধ্যে টুলস আছে, তার মধ্যে আমরা বিভিন্ন রকম সেটাকে জিনিস করতে পারি। তার তার বিভিন্ন রকম হ্যান্ড রাইটিং স্টাইলটাকে নিতে পারি, তার ফ্রন্টটাকে আমরা চেঞ্জ করতে পারি। এর মধ্যে বিভিন্ন রকম ছোট মোটো অনেক টুলস আছে। এবার আমরা এটাও ডিসকাস করেছিলাম কি নর্মাল যেটা আমরা হ্যান্ড রাইটিং করি কপিতে, আর যেটা কম্পিউটারে যেটা টাইপ করি, মানে ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড মানে ওয়ার্ডের মধ্যে যে টাইপিংটা করি, প্লাস আরেকদিকে যেটা কাগজে আমরা লিখি। তো এটার মধ্যে কি পার্থক্য? কাগজে যখন আমরা চিঠি লিখি সেটাতে অনেকটা টাইম লাগে, সেটাতে একবার ভুল হলে সেটাতে পুরোটাই নতুন করে আবার লিখতে হয়। দ্য আদার হ্যান্ড কম্পিউটারে আমাদের অনেক টাইমটা কম লাগে। যদি টাইপিং স্পিড যদি তোমার ভালো থাকে তাহলে খুব তাড়াতাড়ি ইউ ক্যান, if you have a good typing speed, you can type the letter very nicely. With this you can edit your mistakes, মানে তোমরা নিজের ভুলটাকে সংশোধন করতে পারো। You can, if you want to delete that work, you can also delete that work. So these are the difference which we have discussed in the earlier video. What are the difference between handwriting document and document which are typed on the word? Okay, so it takes a lot of time in writing a letter in a copy by a handwritten letter, and it takes a very less time to type the letter. So a lot of time can be saved. Okay, the we can make a creative letter, মানে আমরা অনেক কিছু নতুন সেই তার মধ্যে দিতে পারি লেটারের মধ্যে। কিন্তু যখন আমরা হাতের দ্বারা লেখনি মানে হ্যান্ডরাইটিং লিখি, চিঠি লিখি, সেখানে নতুন কিছু দিতে পারি না, কোনো ফটোগ্রাফ দিতে পারি না, কিন্তু ফটো পিকচার আমরা দিতে পারি না। কিন্তু but when we type a letter in a word, we can insert lot of images. The picture and images can be inserted easily. You can download clip art. I hope you know clip art images, and that can be inserted in that letter. We can correct our errors or mistake very easily and neatly, মানে আমরা নিজের ভুলটাকে খুব পরিষ্কারভাবে সংশোধন করতে পারি। কিন্তু সেটাই কাগজের হাতে লেখাতে হয় না। এইসব আমরা এগুলা ডিসকাস করেছিলাম, আমি আরেকবার মনে করিয়ে দিলাম তোমাদেরকে। এবার আমরা এটাও ডিসকাস করেছিলাম কি করে এটা আমরা এর মধ্যে আমরা যাই, যেটা আমরা ডিসকাস করেছিলাম ইম্পর্টেন্ট ফিচার্স, সেটা আমরা ডিসকাস করেছিলাম। ইউ ক্যান create a letter, report, news, notice, poem, stories, deal quickly। এর মধ্যে আমরা লেটার, নিউজ, নোটিশ অনেক কিছুই করতে পারি। এটা কি করে আমরা এমএস ওয়ার্ড মানে মাইক্রোসফট
ওয়ার্ডকে কী করে স্টার্ট করবো তার স্টেপস আমরা বুঝেছিলাম। প্রথমে ক্লিক অন দ্য স্টার্ট বাটন, মানে স্টার্ট বাটনটা কোথাও হয় তোমাদেরকে এটাও দেখিয়েছিলাম, এটা হয় স্টার্ট বাটন। এটাতে ক্লিক দিয়ে করবো তখন এই বিভিন্ন রকম এই ইমেজটা আমাদের সামনে আসবে। এই ইমেজটা যে সামনে আসবে তখন আমরা এইটাতে যাব, ওয়ার্ড। ওকে, ওয়ার্ডে যাওয়ার পরে আমাদের সামনে এই ছবিটা আসবে কম্পিউটারে। এই ছবিটা যে আসবে তখন আমরা এইদিকে একটা অপশন থাকে, রাইট অপশন, লেফট অপশন, উপরে অপশন, নিচে অপশন, কিবোর্ডে থাকে অপশনটা একটা, এইদিকে লেফট রাইট অ্যাবোভ ডাউন, এটা একটা অপশন থাকে, ঠিক আছে, নিউমেরিক কিজ থাকে তার পাশে। সেইটার দ্বারা আমাদেরকে এইটাতে ক্লিক করতে হবে, মানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট যে পাবো তখন আমাদের সামনে এইরকম একটা ইমেজ আসবে। ইউ উইল গট দিস ইমেজ when you click on this option you will get this image on your computer. Okay, the Word application opens a blank document with a temporary name document1. It also displays a blank cursor on the top side of the document. ঠিক আছে, আমি এটাও বলেছিলাম এখানে অনেক রকম টুলস আছে, এগুলো আমাদেরকে এই যে দেখতে পাচ্ছ এই যে টুল বার, এটা হলো টুল বার। এখানে বিভিন্ন রকম টুল বার তোমরা দেখতে পাচ্ছ এখানে, কারণ কি এটা বইয়ের মধ্যে প্রিন্ট আছে অতএব দেখতে পাচ্ছ না, কিন্তু অনেকটা তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক রকম টুল আছে। আর এটাকে উপরে এটাকে টুল বার বলে, এটাকে আমরা টাইটেল বার বলবো, ঠিক আছে, এটাকে টাইটেল বার বলবো। কুইক অ্যাসেস টুল বার, এটা তুমি দেখতে পাচ্ছ তাড়াতাড়ি এটাকে, এই উপরে যেগুলো নামগুলো লেখা আছে দেখতে পাচ্ছ এগুলো বিভিন্ন আছে। এইটাকে যখন আমরা ওপেন করবো এটাতে ক্লিক করবো একবার, দেখুন ক্লিক করারও দরকার নাই, মাউসটাকে এইটার উপরে নিয়ে যাবে, যেই এইটার উপরে তোমরা নিয়ে যাবে বিভিন্ন রকম টুলসের লিস্ট আসবে নিচে। একটা টুলস পাবে না তোমরা, একদম লাইনসে অনেক রকম টুলস পাবা, ঠিক আছে না, তার লেগে এটার নাম লেখা আছে কুইক অ্যাসেস টুলবার এটা। আর এই যে নেভি ব্লু কালারের এই যে লাইনটা দেখতে পাচ্ছ এটাকে কি বলে, এটাকে বলে টাইটেল বার, এই লাইনটাকে বলে টাইটেল বার। আর এই যে নামগুলা লেখা আছে এটাকে বলবে কুইক অ্যাসেস টুলবার, কুইক অ্যাসেস টুলবার। বিভিন্ন নাম লেখা আছে দেখো, নেভি ব্লু লাইনের উপরে সাদা সাদা দেখতে পাচ্ছ, তার নিচে এগুলো টুলস দেখতে পাচ্ছ, এর মধ্যে বিভিন্ন রকম অ্যালফাবেটিক্যাল স্টাইলস আমরা নিতে পারি, কীভাবে কোন ডিজাইনে লিখবে, ঠিক আছে। রিবনস আছে, ডকুমেন্ট এরিয়া, এটা হলো ডকুমেন্ট এরিয়া, এই যে জায়গাটা সাদা জায়গাটা দেখতে পাচ্ছ এটাকে বলে ডকুমেন্ট এরিয়া, যা কিছু আমরা টাইপ করব এটা হয় ডকুমেন্ট এরিয়া। যখন এই পেজটা ওপেন হয় এই পেজটার একটা নাম থাকে, এটাকে বলে ডকুমেন্ট1। ডকুমেন্ট1 এটা টেম্পোরারি নাম, এটাকে তোমরা নামটাকে চেঞ্জ করে নিজে যা কিছু কাজ করছো সেটার নামে দিতে পারো। ফর এক্সাম্পল একটা ছেলে সঞ্জয় একটা কম্পিউটারে কাজ করছে, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এরিয়াতে কাজ করছে, কিছু টাইপ করছে, অ্যাপ্লিকেশন লিখছে, ঠিক আছে, সিক লিভের অ্যাপ্লিকেশন লিখছে, তো সে নিজের নামে সেভ করবে, এই ডকুমেন্টের নাম হবে সঞ্জয় অ্যাপ্লিকেশন, সিক লিভ অ্যাপ্লিকেশন, তো এইটার নাম হয়ে যাবে ডকুমেন্টের নাম সঞ্জয় সিক লিভ অ্যাপ্লিকেশন। অলওয়েজ রিমেম্বার হোয়াট এভার ওয়ার্ক you are doing on computer, whatever, okay, either you are doing or doing in MS Word or printing, always remember first of all you have to name your document, then save the document regularly. Control S, by this you can save your document regularly. First of all, name your document, in which name you want to name your document, নিজের ডকুমেন্টের নাম দেবে। তো এইটা আমরা দেখেছিলাম, এইখানে অবধি আমরা এর আগের ভিডিওতে তোমাকে আমি দেখিয়েছিলাম, আমি একবার রিক্যাপ করে দিলাম যাতে তোমরা যদি ভুলে গিয়ে থাকো তো তোমাদের মনে পড়ে যাবে, ঠিক আছে, কারণ কি আমি প্রত্যেকটা ভিডিওতে এখন অর্ধেক করে বুঝাচ্ছি, ঠিক আছে। এইবার আমরা আজকে যেটা আমরা দেখবো, ঠিক আছে, নেক্সট আমরা দেখবো টুল বার। এইটাকে টুল বার বলবো আমরা, সামনে দেখতে পাচ্ছ টুল বারে কি হয়, it shows the name of the document, name of the software, maximize, minimize, close document, এর মধ্যে যে ডকুমেন্টটা যার নামে আমরা সেভ করব তার নামটা এখানে এসছে। যেমনি সঞ্জয় অথবা রাহুল অথবা বিজয় অথবা স্নেহা, যে কেউ নাম হতে পারে, সে নিজের নামে ডকুমেন্টটা করার পরে তার নামটা এখানে
এসে যাবে। তুমি সঞ্জয় অ্যাপ্লিকেশন, তাহলে এইখানে এই টাইটেল বার মানে যে নামে কাজ হচ্ছে সেটা এখানে তুমি দেখতে পাবে। কুইক অ্যাক্সেস টুলবার, it is represent on the title bar. It is present on the title bar. It contains the button or most frequently used command. By default, save, undo, redo. You can add more command access toolbar as per need. এর মধ্যে বিভিন্ন রকম কুইক অ্যাক্সেস টুলবার মানে তাড়াতাড়ি যে টুলগুলোকে তোমরা, যে অ্যাপ্লিকেশনগুলো তুমি তাড়াতাড়ি ওপেন করতে চাও সেগুলাই কুইক অ্যাক্সেস টুলবার থেকে এইটা হলো কুইক অ্যাক্সেস টুলবার। এইখানে তুমি গিয়ে এইটা পেতে পারো, ঠিক আছে। কুইক অ্যাক্সেস টুলবারে তোমরা যে কোনো জিনিস ডিফল্ট সেভ করতে পারো, আনডু করতে পারো ও রিডিউ করতে পারো। উই ক্যান অ্যাড মোর কমান্ড টু কুইক অ্যাক্সেস টুলবার অ্যাজ পার আওয়ার নিড, মানে যেরকম তোমার দরকার হয় সেই হিসাবে তুমি কমান্ডটা নিতে পারো এইটা থেকে। ঠিক এই যে অপশনটা দেখছি ওইটাকে বলে কুইক অ্যাক্সেস টুলবার। ঠিক এটা এই জায়গাতে থাকে, এই ব্ল্যাক দেখতে পাচ্ছ এখানে, ঠিক এটাতে থাকে। রিবন, it is an interface where a set of toolbar is located just below the title bar. টাইটেল বারের ঠিক নিচে এই রিবনটা থাকবে। It is an interface where a set of toolbar is located just below the title bar. Ribbon uses several tabs on it, such as file, home, insert page, layout, etc. Each tab has a command that are arranged into different groups. Each group has a set of related command. এটা তুমি দেখতে পাচ্ছ টাইটেল বারের নিচে, এটা ঠিক টাইটেল বারের নিচে থাকে। এই দেখো এইটা টাইটেল বার, আরেকবার মনে করে দিচ্ছি, এটা পুরো টাইটেল বার। আর ঠিক এই যেটা দেখছো এইটা পুরো এই যে বেলটা দেখতে পাচ্ছ এটাকে বলে রিবন। এটা ছবিটাও দিয়েছে, এইটার নিচে থাকে, এইটার নিচে থাকে এটাকে বলে রিবন। নেক্সট আসবো আমরা, ribbon contain command arrange three type tabs. They appear across the top of the ribbon and contain group of related command, home, insert, page, layout. এর মধ্যে কি কি থাকে? এর মধ্যে এইটা থাকে, ট্যাব থাকে, গ্রুপস থাকে, কমান্ডস থাকে এইটার ভিতরে। তারপরে ফাইল ট্যাব, the file tab replace the Microsoft Office button and the file menu used the earlier releases of Microsoft. The file tab is located on the upper left corner of Microsoft Office 2016 program. মানে ফাইল ট্যাবটা, ফাইল ট্যাব replaces the Microsoft Office button. মাইক্রোসফটে যেটা আর্লিয়ার ভার্সন ছিল, এর আগের ভার্সন বলছে, ওটাতে ফাইল মেনু ইউজ দ্য আর্লিয়ার রিলিজেস অফ দ্য মাইক্রোসফট, এর আগে ফাইল মেনুটা থাকতো, তারপরে এখন ফাইল ট্যাব এইটার জায়গায় এইটা এসে গেছে। আগে এটা ইউজ হতো ফাইল মেনু, এবার ফাইল ট্যাব, ফাইল, এইটা এরকম একটা অপশন দেখতে পাওয়া যাবে। এটা রিপ্লেসেস দ্য মাইক্রোসফট অফিস বাটন অ্যান্ড মাইক্রোসফট অফিস বাটন মানে এটাকেও রিপ্লেস করে দিয়েছে, এই ছবিটাকেও রিপ্লেস করে দিয়েছে, এই একটা বাটন থাকতো আর আরেকটা ফাইল মেনু, এই দুটোকে সরিয়ে দিয়ে এখন এইটা নতুন আমরা এরকম এই অপশনটা দেখতে পাই। নেক্সট আমরা দেখতে পাবো রুলার হেল্পস যে চেঞ্জ মার্জিন অ্যান্ড অ্যারেঞ্জ দ্য টেক্সট properly in the page. There are horizontal as well as vertical ruler in the document. এইখানে রুলার থাকে, এটা দেখতে পাচ্ছ এখানে হরিজন্টাল রুলার, এই ঠিক এখানটায় থাকে, আমার আঙুলের উপরে, ঠিক আছে। তারপরে আছে স্ক্রল বার, এটা হলো স্ক্রল বার মানে উপর নিচু করতে, তোমাকে উপর দিকে ডকুমেন্ট যখন টাইপ করছো, টাইপ করতে 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 তুমি নিচে চলে এলে, অনেকটা নিচে চলে গেলে, তখন তুমি স্ক্রল বারটার দ্বারা আবার উপরেও যেতে পারবা আবার নিচেও যেতে পারবে। এটা হলো ভার্টিক্যাল রুলার, এটা হলো হরিজন্টাল রুলার। তুমি বিভিন্ন রকম হরিজন্টাল আর ভার্টিক্যাল রুলারের দ্বারা
ডকুমেন্টও বিভিন্ন শেপের করতে পারো। যদি তোমাকে ভার্টিক্যাল চাই তো এইখানে এইটাতে যেতে হবে, এই অপশনটাতে যেতে হবে, এদিকে এই কর্নারে। হরিজন্টাল যদি করতে চাও তাহলে এই উপরে, ঠিক উপরে এখানে আছে, এখানে যেতে পারো। মানে যেরকম চিঠি তুমি লিখতে চাও, যেরকম তোমার কাজ কম্পিউটারে, তুমি সেরকম করতে পারো। ডকুমেন্ট এরিয়া, নেক্সট আমরা দেখতে পাচ্ছি ডকুমেন্ট এরিয়া, ওয়ার্কিং এরিয়া। ডকুমেন্ট এরিয়া মানে এটাই তোমাকে বুঝিয়েছিলাম, যেখানে আমরা এই কাজটা করব এটাকে বলে ডকুমেন্ট এরিয়া। কার্সর, কার্সর মানে it is a blinking vertical line that moves from left toward the right as the text type। মানে ভার্টিক্যাল কার্সর কোনটা হয়, এই একটা দাগ দেখতে পাচ্ছি, এটা অটোমেটিক্যালি মুভ করবে, it will move automatically, you do not need to move, you can move backward by backspace or space, by space or back you can move this cursor. When you type anything, it will move automatically. Next is scroll bar. Scroll bar, it is enabled to move up and down. Scroll bar means this scroll bar. আমি যে scroll bar টার কথা বলছি এটা হলো scroll bar. View button. The view button, this button allow viewing the document in different ways. মানে ডকুমেন্টটা বিভিন্ন ভাবে আমরা দেখতে পারি, এইভাবে অথবা এইভাবে। তো এইগুলো সব বিভিন্ন রকম অপশন আছে। এইটার দ্বারা আমরা ডকুমেন্ট এরিয়া তোমাদেরকে বুঝালাম, এটা ডকুমেন্ট এরিয়া বলে। কার্সরের দ্বারা আমরা এইটা অটোমেটিক্যালি মুভ করবে, যেমনি যেমনি আমরা টাইপ করবো এটা আগে আগে যাবে, এইখান থেকে আগে আগে, তারপর আবার এদিকে আসবে, তারপর আবার এদিকে যাবে, তারপর এদিকে যাবে, এদিকে যাবে, এমনি করে অটোমেটিক্যালি মুভ করবে। বাই চান্স ইফ ইউ press the space button or backspace, মানে backspace অথবা space এই দুটো কি টিপলে এটা স্পেসটা টিপলে এটা আগের দিকে যাবে, backspace টিপলে এটা পিছন দিকে যাবে। ঠিক আছে, নেক্সট হলো স্ট্যাটাস বার। স্ট্যাটাস বার, this bar gives the information about the number of pages as well as their status of working in the document like page number। স্ট্যাটাস বার, স্ট্যাটাস বারটা আমাদেরকে এখানে দেখায় কি আমরা কটা পেজে কাজ করি, পেজ নাম্বার কটা হলো সেটা আমাদেরকে দেখায়। ঠিক এইখানটাই থাকবে স্ট্যাটাস বার, এই ঠিক এই কর্নারে কটা পেজ হলো এইখানে উপরে। ঠিক এইটা দেখতে পাচ্ছ, এটা স্টার্ট বাটনের ঠিক উপরে এখানে কর্নারের দিকে নিচে ছোট্ট করে লেখা আছে, এখানে দেখতে পাওয়া যাচ্ছে না। এইখানে তোমরা কম্পিউটার খুললে দেখতে পাবা পেজ 1 অফ পেজ 1। এটা পেজ 1 অফ পেজ 1 মানে এখন প্রথম পেজে কাজ হচ্ছে। তখন যখন আমরা আবার দ্বিতীয় পেজে যাব, এখান থেকে দ্বিতীয় পেজে যাব, তখন এখানে লেখা আসবে পেজ 2 অফ পেজ 2, 0 ওয়ার্ড। এখন কিছু টাইপ করা নেই, যটা ওয়ার্ড এখানে টাইপ করবো এখানে লেখা আছে, কটা ওয়ার্ড আমরা টাইপ করব আর কটা পেজ হয়েছে সেটা এখানে রেকর্ড থাকে। Entering the text. To enter a text in a document, place the cursor at the desired position and start the typing. The text will appear on the screen. মানে যা কিছুই আমরা টাইপ করব এখানে সেটা এখানে আস্তে আস্তে আমরা দেখতে পারবো। There are some important points which would help you while typing. টাইপিং করার সময় কিছু ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে। You do not need to press enter key to start new line। এটা মনে রাখবে, যখনই কোনো নতুন লাইন আমরা স্টার্ট করব এখানে টাইপ করার লেগে কোনোদিনও এন্টার কিটা টিপতে হয় না। As insertion point reach the end of the line, the word automatically start a new line। যখন আমাদের এখানে মনে করো আমরা টাইপ করলাম, এখানে টাইপ করতে 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 যে এন্ড পয়েন্টে আসবে এটা অটোমেটিক্যালি এই যে কার্সরটা দেখতে পাচ্ছ অটোমেটিক্যালি এখান থেকে আবার নিচে চলে যাবে। আবার এটা টাইপ করা হবে, এই টাইপ করতে 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 এদিকে আসবে, নিচে শেষ হবে, অটোমেটিক্যালি এটা এখানে অটোমেটিক্যালি হবে। তোমাদেরকে কোনোদিন এন্টার টিপতে হয় না। You should not press the enter key while you are typing anything. Remember, students, when you typing on the computer, always remember the cursor will automatically move, and when it reach
the ending line, it will automatically start the new line. You do not need to press the enter. It will automatically go on that starting point. Okay, so if you want to change the new line, new paragraph, you do not need to enter the enter key. When you want to add more than one space between the word, use the tab key. Okay, মানে যখন বেশি স্পেস তুমি দিতে চাও তুমি ওয়ার্ডের আগে, তো ইউজ দ্য ট্যাব কি ইনস্টেড অফ দ্য স্পেস বার। মানে স্পেস বাটনটা থাকে, একটা লম্বা করা বাটন থাকে কিবোর্ডের মধ্যে, সেটা স্পেস বার, তোমরা জানো। তো সেটা না টিপে এটাকে বলছে কি when you want to add more than one space, মানে একটা স্পেসের জায়গায় বেশি স্পেস তোমরা দিতে চাইছো, তখন তোমাদেরকে ট্যাব কিটাকে টিপা উচিত। Then you use the proportionate font. Saving the document, once you have created a document, you can save it for a future use. To save means preserve the document safely for the further use. Click on that tab file. প্রথমে tab file এ যেতে হবে। Step 1, select save option. tab file এ যখন tab ফাইলটা টিপবে, তো এখানে এই অপশনটা আসবে, save as option. The save as screen will appear. Save as screen টাতে যে টিপবা তখন এই অপশনটা আসবে। This screen is a part of the Word Backstage, which is alternative to the traditional Windows Save as dialog box. যে আমরা এই অপশনটাতে টিপবো তখন আমাদের সামনে এই ছবিটা আসবে, সেভ অ্যাজ, রিসেন্ট, ব্রাউজার, এটা আসবে। ঠিক আছে, choose the location for the document. The traditional save as dialog box will appear. যখনই আমরা এটাতে টিপবো ফাইল ট্যাবে, ফাইল ট্যাবটা অপশনটা উপর দিকে থাকে এখানে, ঠিক এখানটাই থাকে উপর দিকে এখানে রেবন। So when you go on the file tab, this option will appear. Then you have to click, select this option, then this option will appear. After that, choose the location for the document. It means you have to decide where, in which file you want to save your document. Okay, মানে কোন জায়গাতে তুমি নিজের ডকুমেন্টটাকে সেভ করতে চাও সেটা এখানে বলতে হবে। তারপরে স্টেপ 4 হবে, টাইপ দ্য নেম অফ দ্য ফাইল। ফাইল নেম বক্স, ফাইল নেম ক্যান বি হ্যাভ দ্য 255 ক্যারেক্টার, মানে ওর মধ্যে যেন 255 ক্যারেক্টার থাকে, বেশি ছোট যেন না হয়। সেই ফাইলটার নাম লিখতে হবে। তারপরে ক্লিক অন দ্য সেভ বাটন। এটা করার পরে সেভ বাটনে তোমাদেরকে এটা টিপে দিতে হবে। এইখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছ, এইটা অ্যাপিয়ার হবে। যে এটাতে টিপবা, সেভ অ্যাজ অপশনটা টিপবা, তখন এই ছবিটা আসবে। এই ছবিটার পরে এইটা আসবে। এটা বিভিন্ন আছে, মাইক্রোসফট ওয়ার্ড, ড্রাইভ, কোথাও তুমি সেভ করবা, এইটার ফাইলটার নাম এখানে তোমাকে টাইপ করতে হবে। ঠিক এই জায়গায় ফাইল নেম, সেভ অ্যাজ, যে সেভ অ্যাজ করবা এইখানে ক্লিক করতে হবে। যে এটাতে ক্লিক করবা, notice the save as dialog box will display for the first time only. The next time onward the document will be saved in the previous location automatically. মানে এই যে এটা যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা বারবার আসবে না। একবার প্রথমবার যখন তুমি কোনো ডকুমেন্ট সেভ করছো, তখনই এটা তোমাদের সামনে আসবে। তারপরে যখন তোমরা কন্ট্রোল এস টিপবা, অটোমেটিক্যালি সেটা সেভ হবে। ঠিক আছে, এবার তোমরা ডকুমেন্টটা কোথায় সেভ করতে চাও, ডেস্কটপ, 3D অবজেক্ট, কোথায়, ডকুমেন্টসটা সেভ করবা। তো এইখানে এর মধ্যে বিভিন্ন তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যে একটা নাম হয়ে যাবে। এখানে ফোল্ডার আছে, দেখো ডেট মডিফাইড। ঠিক এইভাবে যেমনি এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন নাম আছে। তোমরা যখন এই ডকুমেন্টটার কিছু একটা নাম দিবে, ফর এক্সাম্পল সঞ্জয় ফাইল যে দিবা, তো অটোমেটিক্যালি এই লিস্টের মধ্যে সেই নামটা এসে যাবে সঞ্জয় ফাইল।
ডেটটা এসে যাবে কত তারিখে তুমি করেছো, আর এই ফাইলটা এর মধ্যে সেভ হয়ে যাবে। ফাইলটা কীরকম ফাইল সেটা তোমরা লিখতে পারো, ঠিক আছে। ওপেনিং দ্য ডকুমেন্ট, you can open an already saved document on the screen and can also make the changes to the document। মানে তোমরা মনে করো ফর এক্সাম্পল you do something, some work on your computer and you want to save your document and you have saved that on your computer, but after some time you want to change some changes on your saved document, then you can open the document, already open document which you have already opened, you can open that on the computer and you can edit there। মানে তোমরা এটাতে সংশোধন করতে পারো যে ডকুমেন্টটা ফর এক্সাম্পল আমি বোঝাচ্ছি, এই ডকুমেন্টটার নামটা একটু চেঞ্জ করতে চাও সেটাও হবে। এই ডকুমেন্টটার নামটা চেঞ্জ করে আবার নতুন করে সেটাকে তুমি সেভ করলা, এটাতে ক্লিক করলা, ওই ফাইলটা সেভ হয়ে যাবে। ঠিক আছে স্টুডেন্টরা, আজকে আমরা তাইলে এটা পড়লাম, এই পেজটা ডিসকাস করলাম, এই সেকেন্ড পেজটা পেজ নাম্বার 29, আর এইটা পুরো বুঝলাম কী করে এই ডকুমেন্টটাকে সেভ করতে হয়। এবার নেক্সট ভিডিও যেটা হবে সেটাতে আমরা বলবো কুইক ক্লিক অন দ্য ফাইলকে কী করে করতে হয়, কী করে ওপেন করতে হয়, এইটা আমরা বলবো। আরও বিভিন্ন কীরকম কাজ করতে হয়, ডকুমেন্টের সম্বন্ধে কী করে কম্পিউটারে আমরা কাজ করব, কী করে ব্ল্যাঙ্ক ডকুমেন্টগুলো নতুন করে আবার বার করব, ডকুমেন্ট প্রিন্ট কী করে করতে হবে, কিছু কাজ করলে মনে করো কম্পিউটারে সেটাকে আমরা প্রিন্ট কী করে করবো, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে আমরা এই চ্যাপ্টারটাকে পুরো ক্লোজ করবো। আর 4টা পেজ থাকলো, আজকে আমি তোমাকে আগেকার পুরোনোগুলো রিক্যাপ করলাম, এই পেজটা আজকে পড়ালাম, পেজ নাম্বার 28, পেজ নাম্বার 29, ঠিক আছে। and then we discuss how to save our document in page number 30 and page number 30. In the next video we will discuss the page number 32, ঠিক আছে। তো আজকে এত পর্যন্ত থাকলো, তোমরা এই ভিডিওটাকে দেখবে। নেক্সট ভিডিও keep watching and read this chapter regularly, okay। So by this you can improve your English and as well as it will help you to understand, and if you have a computer in your home, keep some practical work, okay। Whatever I explain you can just do it, try, and if you have any difficulty then I will explain you, যেমনি করে আমি এর আগের চ্যাপ্টারটা আমি আগে যেটা আমি রিক্যাপ করে দিলাম অমনি করে আবার আমি যদি প্রবলেম হয় আবার এই যেটা আমি আজকে বোঝালাম সেটা আবার আমি রিক্যাপ করে দেবো, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং the next video in which we will discuss the page number 32. Thank you very much.